आज होली खेलबो श्याम তোমারি শানে তাই নাকি একলা পেয়েছি তোমায় নিধুবনে আহা আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারি শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो श्याम তোমাদের সনে হাই হাই তোমাদের সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া হো হোলিয়া রে হো 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 না হোলি রে ও হো হো হে আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। কৃষ্ণ কথা যদি মন দিয়ে শ্রবণ করা যায়, এর মতো সুখ, এর মতো শান্তি, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তবে মনটাকে স্থির করতে হবে। আমরা যেমন মন দিয়ে সিরিয়াল দেখি না, টিভিতে সিরিয়াল হয় তো, এদিকে হয় না, দেখেন সিরিয়াল আপনারা, নিধায় গৌর হরি গো। তা সিরিয়াল দেখলে যেমন মনোযোগ সহকারে দেখি, কিসের থেকে কি হলো, কিভাবে কি হলো, সব কিছু আমরা মন দিয়ে দেখি তো, না দেখলে ভালো লাগে না। আবার যদি পরের দিন না দেখি তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না কিভাবে কি হচ্ছে। মাঝখানে দুদিন যদি গ্যাপ হয়ে যায় মনে বড় আফসোস হয়, কি যে মাঝখানে হয়ে গেল মনে বুঝতে পারলাম না। ঠিক তদ্রূপ লীলা যখন মনোযোগ সহকারে শ্রবণ করব, তখন যদি আমাদের মনটা এদিক ওদিকে মাঝে সাঝে ঘুরে যায়, তাহলে কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি জানা হবে না। এটাও একটা গল্পের মতো করে আপনারা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন এর মধ্যে কত কিছু পাওয়া হবে। যা কিছু পেলে আমাদের নিজেদের চেতনা হবে, চৈতন্য হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তা শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ, দান করলে একটা পুণ্য অর্জন হয়, হয়তো ব্রত করলে পুণ্য অর্জন হয়। আপনি বাড়িতে যজ্ঞ দিচ্ছেন, ভগবানের সেবা দিচ্ছেন, ভক্ত সেবা দিচ্ছেন, তাতেও একটা পুণ্য অর্জন হচ্ছে আপনার। আপনি যদি দান ধ্যান করেন, ব্রত করেন, যাগযজ্ঞ করেন, শক্তি সাধনা করেন, আরাধনা করেন, উপোস করেন, যা কিছু করুন না কেন, তীর্থধামে যান, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ